সত্যিকারে কেউ আলেম ও ফকিহ ও মুজতাহিদ হন তাহলে মনে রাখবেন একটা সূত্র দিয়েছেন সাঈদ বিন মুসাইয়িব। সাঈদ বিন মুসাইয়িব একজন তাবেঈ, তিনি বলছেন লাইসা মিন আলিমিন ওয়ালা শরীফিন ওয়ালা যী ফাদলিন ইল্লা ওয়া ফীহি আইব। বলছেন যে কোনো আলেম হোক না কেন, যে কোনো মর্যাদাবান ব্যক্তি হোক না কেন, যে কোনো পদের অধিকারী ব্যক্তি হোক না কেন, তার মধ্যে আয়েব থাকা, দোষ থাকাটা স্বাভাবিক। তাদের মধ্যে কি থাকতে পারে? দোষ থাকতে পারে। ওয়ালাকিন মান কানা ফাদলুহু আকসারা মিন নাকসিহি, কিন্তু যার মর্যাদা বা যার ভালোটা মন্দের চাইতে বেশি, যার অবদানটা, তার অবদানটা বেশি, বলছেন যাহাবা নুকসুহু লিফাদলিহি, তাহলে তার এই মর্যাদা বা তার এই ভালো এই কল্যাণটা ওই অকল্যাণগুলিকে দূর করে দিবে। আর বলছেন আর যার অকল্যাণই বেশি, মন্দ দিকটাই বেশি, তাহলে আর ভালোর দিকটা কম, তাহলে তার এই মন্দটা ভালোগুলাকে নষ্ট করে দিবে। এটা কে বলছেন? তাবেঈ সাঈদ বিন মুসাইয়িব বলছেন। জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহি, দ্বিতীয় খণ্ড 821 নম্বর পৃষ্ঠায়। শেষ পয়েন্ট হলো যে তাহলে আলেম ওলামার ভুল হলে আমরা কি করতে পারি? আলেম ওলামার ভুল হলে আমরা কি করতে পারি? দুটি আদব খেয়াল রাখবেন। এক নম্বর হলো যে তাদের এরকম, যদি সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম হয়, তাহলে তার ভুল ত্রুটি হলে আপনারা ওই ভুল ত্রুটির কারণে তার অবদানগুলোকে নষ্ট করবেন না। ভুল ত্রুটির কারণে কি করবেন না? তার অবদান যেগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আপনি মানে শেষ করে দিবেন না, মুছে দিবেন না, ওগুলোর ব্যাপারে কটূক্তি করবেন না। এক নম্বর। দ্বিতীয় নম্বর কর্তব্য হলো যে ওই আলেমের ভুল ত্রুটিগুলি প্রচার করবেন না, আমলও করবেন না, মানুষকে বলবেন না। প্রয়োজন হলে বলবেন যে এই বিষয়ে তার এটা ভুল রয়েছে, আমাদেরকে এই সিদ্ধান্তটা তার না নেওয়াই উচিত। মনে রাখবেন এই আদবটা বজায় রাখতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের সম্পর্কে। মানে কেউ যদি বিদআতি আলেম হয়, তাহলে তার এই ভুল ত্রুটি বলা আমাদের উপর জরুরি। আর বেদাতি কোনো আলেমই হয় না। বেদাতি কি হয় না? আলেমই হয় না। কারণ বেদাত ইসলামে হালাল না হারাম? বেদাত যদি ইসলামে হারাম হয় আর ওই বেদাতকে যদি চর্চা করে, বেদাতেরই প্রচার প্রসার করে দাওয়াত দেয়, তাহলে এটা আলেম হলো? সেই জন্য অনেক আমাদের সালাফে সালেহিন কথা বলেছেন যে বেদাতি আসলে কোন আলেম হয় না। তাই বেদাতিদের বেদাত প্রচার এবং তা থেকে মানুষকে সতর্ক করতে কোনো অসুবিধা নেই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম হলে সেই আলেমের ভুল ত্রুটির কারণে তার সকল অবদানকে নষ্ট করা যাবে না এবং সেই সকল ভুল ত্রুটি প্রচার করা যাবে না, আমল করা যাবে না। বরং পারলে তাকে নসিহত করতে হবে যদি সে জীবিত থাকে, আর নচেত তার জন্য বাহানা খুঁজতে হবে যে মনে হয় লোকটার কোনটা ভুল হয়ে গেছে, কোনটা কারণ ছিল, আর কিছু ছিল, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন। কোন আলেমের ভুল ত্রুটি ধরতে হলে বলতে হবে তিনি এরকম এরকম ভালো ছিলেন, তার এরকম অবদান রয়েছে, কিন্তু তার এই বিষয়ে একটি এমন মত রয়েছে যে মতটা কিতাব ও সুন্নতের বিরোধী বা আমাদের সালাফে সালেহিনের বিরোধী, তাই এটা প্রত্যাখ্যান